চলুন আজকে সবচেয়ে সহজ উপায়ে আমরা বিরিয়ানি রান্নাটা শিখে নিই যে কিভাবে বিরিয়ানি রান্না করলে সেটা ফ্লেভার ইউনিক হবে, খেতেও মজার হবে। আর সচরাচর আমরা সাধারণত যে ধরনের বিরিয়ানি খেয়ে থাকি তার চাইতে পুরোই ডিফারেন্ট হবে। তো যারা এ ধরনের সহজ এবং মজার আর ইউনিক সব রেসিপি খুঁজছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি মতো। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দই ইউজ করছি 1 কাপের একটু কম, তবে হাফ কাপের একটু বেশি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ ভর্তি করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালার সুন্দর আসবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ অর্থাৎ 1.5 চা চামচ। আর দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3.5 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এটাও 1 টেবিল চামচ। কাসুরি মেথি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিবেন। আর সবশেষে দিয়েছি সরিষার তেল এবং লেবুর রস। খুব বেশি লেবুর রস কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হবে। মাঝারি সাইজের একটি লেবুর রস অথবা তার থেকে একটু কম ব্যবহার করবেন, 2টো স্লাইস ব্যবহার করলেই হবে। এখন সব কিছু চিকেনের সাথে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যদি মনে করেন আপনি একদিন আগে ম্যারিনেট করে রেখে দিতে যাচ্ছেন, সেটাও কিন্তু করতে পারবেন। ভালোভাবে মাখিয়ে একদিন আগে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যেদিন রান্না করতে চাচ্ছেন সেদিন নর্মাল ফ্রিজ থেকে বের করে রান্না করবেন। আমিও কিন্তু সেটাই করেছি। একদিন পর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এই সময় টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। যদি মনে হয় লবণ কম হয়েছে, এই পর্যায়ে কিন্তু আপনি চাইলে লবণ অ্যাড করে মিশিয়ে এরপর চিকেন ফ্রাই করে নিতে পারবেন। চিকেন ফ্রাই করার সময় প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নেবেন। প্যান পিচ্ছিল হলে এরপর একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিতে হবে। চিকেন দেওয়ার পর 40 থেকে 45 সেকেন্ড হাই ফ্লেমে রাখবেন। এরপর চুলার তাপ কিন্তু কমিয়ে দিতে হবে। মাঝারি থেকে কম রেখে চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেবেন। সমস্ত চিকেন ভাজা হয়ে গেলে কয়লার স্মোকি ফ্লেভার দিবেন, দিয়ে এই বিরিয়ানিটি রান্না করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে সেম প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আরও সাথে কিছুটা তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। আর চিকেন ভাজার পর আমি কিন্তু কয়লার স্মোকি ফ্লেভার দিয়েছে, এতে করে এই বিরিয়ানির স্বাদ ইউনিক হয় এবং খেতে খুবই ভালো লাগে। স্মোকি ফ্লেভার দেওয়ার কথা কিন্তু ভোলা যাবে না। বাট আপনি চাইলে স্মোকি ফ্লেভার ছাড়াও রান্না করতে পারবেন, সেটাও ভালো লাগে, কিন্তু স্মোকি ফ্লেভার দিলে বেশি মজা লাগে খেতে। 2টো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। যখন পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে চিকেন ম্যারিনেট করে রাখা যে মশলা, সেইটা। আমি এই পর্যায়ে কিন্তু একটু লবণ দিয়েছি পেঁয়াজটাকে সফট হয়ে আসার জন্য। আর এরই মাঝে আমি ওই যে বললাম চিকেন ম্যারিনেট করে যে মশলা ছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে পেঁয়াজের সাথে অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য টক দই। টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি গ্রেভির জন্য। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমাদের চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়েছে। তাই এই পর্যায়ে পানি দিয়ে সেদ্ধ করার মতো আসলে কিছু নেই। জাস্ট একটু পানি দিয়ে খুব ভালোভাবে বলক আসতে দিতে হবে এবং পানি যেন কিছুটা টেনে যায়। যখন পানি কিছুটা টেনে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা মাংস। এই পর্যায়ে আলু বোখারা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে জাল করে নিতে হবে। ঢেকে দিয়ে মাংস সেদ্ধ করার মতো আসলে কিছু নেই। জাস্ট খুব ভালোভাবে বলক আসার পর যখন এটা মাখা মাখা হয়ে আসবে, সামান্য পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিয়ে যখন তেল ছাড়বে সেই পর্যায়ে চুলা বন্ধ করে রাইস অ্যাড করে বিরিয়ানি রান্না করতে হবে।
আমি এর মাঝে কিন্তু স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ 1 চা চামচের মতো চিনি দিয়েছে, যেন চিকেনটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর গ্রেভিতেও যেন সামান্য মিষ্টি ভাব আসে, কিন্তু বোঝা যাবে না, খুবই হালকা, তাহলে খেতে খুব ভালো লাগে। বাট আপনি চাইলে চিনি ছাড়াও এই বিরিয়ানি রান্না করতে পারবেন। চিকেন রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য পুদিনা পাতা, চাইলে আপনি ধনিয়ার পাতাও অ্যাড করে নিতে পারবেন একটু, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। কেউ চাইলে গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে সেটাও অ্যাড করতে পারবেন। চাইলে আপনি বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। আসলে যত বেশি আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করবেন তত বেশি মজার হবে। আমি আর কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট প্রথমে রাইস দিয়ে দিলাম। এটা আমি 7 মিনিটের মতো বয়ল করেছি, সেই রাইসটা দিয়েছি। 7 থেকে 8 মিনিটের বেশি হবে না, কারণ প্রথম লেয়ারে যে চাল দিবেন সেটা আপনার 8 মিনিট বয়ল করে নেবেন, তাহলেই হবে। আর উপরে যে রাইস দিয়েছি এটা 9 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। পানি ঝরিয়ে রেখেছিলাম আলাদা আলাদাভাবে, সেগুলো অ্যাড করা হয়ে গেলে উপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, একটু পুদিনা পাতা দিয়েছি, আর এখানে আমি সামান্য কেওড়া জল, গোলাপ জল, দুধ আর ঘি মিক্স করব। সেই সাথে সামান্য টেস্টিং সল্ট অ্যাড করে এইটা উপর দিয়ে ছড়িয়ে দিব। দ্যাটস ইট, আর তেমন কিছু করতে হবে না। তারপর আপনি দমে বসে এটাকে 20 থেকে 25 মিনিট রান্না করবেন, আপনার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে হাফ কাপ ঘন রান্না করা তরল দুধ অ্যাড করলাম। এমনভাবে ছড়িয়ে দিবেন যেন সমস্ত রাইসগুলো ধুয়ে যায়। আর সামান্য একটু জর্দার কালার দিচ্ছি কালারের জন্য, পানির সাথে মিক্স করে দেওয়ার দরকার নেই, খুব সামান্য পরিমাণ ছিটিয়ে দিয়ে এভাবে রাইসের সাথে মিক্স করবেন, তাহলেই হবে। চুলা ধরিয়ে এটার উপর একটা তাওয়া বসাবেন। তারপর এই যে বিরিয়ানির হাঁড়ি এটা বসিয়ে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রাখবেন। 5 মিনিট হাই ফ্লেমে রাখলে নিচে থেকে বলক আসবে। যদি গ্রেভি একদম টান টান, মানে কোনো গ্রেভি থাকছে না, মাখা মাখা মনে হচ্ছে না, ড্রাই মনে হচ্ছে, তাহলে 5 মিনিট হাই ফ্লেমে রাখবেন না, জাস্ট 3 মিনিটের মতো রাখবেন। এরপর একেবারে হালকা তাপে আপনি 20 থেকে 22 মিনিটের মতো এভাবে বসিয়ে রাখবেন। 20-25 মিনিট পর ঢাকনা খুলবেন, দেখবেন আপনার রাইস একদম পারফেক্ট, অর্থাৎ আপনার বিরিয়ানি হয়ে গেছে। এই সময় যখন মিক্স করবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন, আর যখন আপনি মুখে দিবেন তখন আপনার কাছে মনে হবে ওয়াও, অনেক মজার। এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য। যেহেতু এটা চিকেন বিরিয়ানি, আপনার কয়লার স্মোকি ফ্লেভার দিয়ে বিরিয়ানি রান্না করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপি ট্রাই করবেন আর কমেন্ট করে লিখে জানাবেন।